জোটের প্রার্থী হবেন এবার যারা, তাদের যদি দলের নিবন্ধন থাকে তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে। 237 জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন? আমি তো কোনো গডফাদার দেখছি না। যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি। রুমিন ফারহানা, এবারে আপনার কাছে আসতে চাই। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দুটো বক্তব্য ঘিরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমত উনি বলেছেন বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের যে বিরোধিতা, আরপিও সংশোধনের যে বিরোধিতা, সেই বিষয়টি উঠে আসছে, এমনটা তার মন্তব্য। আসলে তাহলে কি এই রাজতন্ত্র কায়েমের জন্য আরপিও সংশোধনের যে বিরোধিতা সেটা আপনারা করেছেন কিনা, এটা রাখতে চাই। আবার তিনি বলেছেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ যে নেতৃত্ব সেটাকে বাদ দিয়ে গডফাদারদের আধিপত্য দেয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম যে প্রশ্নটি, সেটি সম্ভবত জোটের প্রার্থী হবেন এবার যারা, তাদের যদি দলের নিবন্ধন থাকে তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে। সো এই বিষয়টির পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি আছে। নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হয়েছে বা সরকারের তরফে, নির্বাচন কমিশন তো না, সরকারের তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছোট দলগুলো তো কখনো বিকশিত হতে পারে না। তারা সবসময় দেখা যায় হয় নৌকার সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে, কখনো ধানের শীষের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে। এতে হয় কি, বাংলাদেশে এই যে দ্বিদলীয় ব্যবস্থা, এটা 50 বছর ধরে আরো স্ট্রং হতে থাকে। ছোট ছোট দল অনেকগুলো আছে, বাট তারা সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্লারিশ করতে পারে না। সো যাতে দলগুলো ফ্লারিশ করতে পারে সে কারণেই বলা হয়েছে যে এবার যার মার্কা তার সেই মার্কাতেই নির্বাচন করতে হবে। 1 2 হলো যে আপনি যদি দলের নিবন্ধন নেন এবং একটি মার্কাও নির্বাচন কমিশন থেকে নেন, তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আপনার রাজনীতি কেন করছেন না? মানে আপনি তো একটা দলের মার্কা নিয়েছেন এবং সেই দলের রাজনীতি আপনি ধারণ করেন, না হলে তো আপনি আসলে ধানের শীষ বা নৌকাই আপনি মূল দলই করতে পারেন। তাহলে একটা ছোট দল রাখবার প্রয়োজনটা কি? এই কথাগুলো সরকারের তরফ থেকে এসছে। অন দি আদার হ্যান্ড বিএনপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে লাস্ট মোমেন্টে এসে যে আরপিওটা সংশোধন হলো, দীর্ঘদিন যারা এই বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে তাদের তো একটা এক্সপেকটেশন আছে যে আমরা পার্লামেন্টে যেতে চাই, আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। সো সেই এক্সপেকটেশন থেকে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে জোট করেছে এবং বড় দলগুলো একসময় দেখিয়েছে যে আমার সাথে এতগুলো রাজনৈতিক দল আছে, এতগুলো দল মিলে একটা জোট তৈরি হয়েছে। সো এটার বোথ ওয়েতেই এটার আর্গুমেন্ট আছে। আর গডফাদারের ব্যাপারে উনি যদি স্পষ্ট করতেন যে আমি মানে 237 জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন, আমি তো কোনো গডফাদার দেখছি না। যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি।